এই তো সকাল সকাল বসে পড়লাম ঘুম থেকে উঠেই খাবার নিয়ে। আর এটাই হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার, সাম্মাম। এখন কিন্তু সকাল না, দুপুর 1টা বাজে, কিন্তু মাত্র ঘুম থেকে উঠলাম। খেয়ে নেই। এই দেখুন, সেই যে রোজার মধ্যে সবজি এবং টক মানে বড়ই, আচার, তেঁতুল দিয়ে একটা করতো না, খিচুড়ি করতো। তো আমাদের অফিসে তো ম্যাক্সিমাম দিনে এই ধরনের খিচুড়ি হতো, অনেকের অপছন্দ থাকতো, কিন্তু আমার খুবই পছন্দ। আর সেম ওইভাবে খিচুড়িটা রান্না করলাম সবজি দিয়ে। এবারে সবজি অ্যাড করা হয়েছে, মশলা খুবই কম দেওয়া হয়েছে। দেখুন কালারটা। হঠাৎ করে মনে চাইলো যে ফ্রিজে যেহেতু তরকারি আছে, কয়েক ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ করা হয়েছিল ওইটা। আর যেহেতু হাতের কাছে সব কিছুই ছিল, তো মনে হলো যে সবজি খিচুড়িটা করি। তো সবজি খিচুড়ির ভিতরে কিন্তু একটু টক দিলে বেশি ভালো লাগে। এখানে সব ধরনের মশলা অ্যাড করে দেওয়া আছে। এই দেখুন, আচ্ছা শালগম দিয়ে রান্না হবে। শালগমটা আগে থেকে সিদ্ধ করে রাখছি, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে সব মশলার আড়ত আমার, এখানেই সব মশলা রাখা হয়। এদিকে ভাত উঠাই দিচ্ছি, ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। ভাত ভাত আর এই যে এটা কিন্তু আয়ের মাছ। কষানোর পানিটা দিয়ে দিব। এই যে শালগমগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, তো এই কষানোটার ভিতর দিয়ে দেবো যাতে একবারে কষানো হয়ে যায়। এই ভিতরটাও দিয়ে দিলাম, ভিতরে একটু মশলাটা যায়, পরে ঝোলের পানিটা দিয়ে দেবো একবারে। দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এটা ধনেপাতা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজ আর জিরা বাটাটা দিয়ে নামিয়ে নেব তরকারিটা।
আয়ের মাছটা ভোনা করার ইচ্ছা ছিল, কিন্তু ভোনা অন্য একদিন করবো, যেহেতু শালগমটা ঘরে ছিল। শালগমটা সেদিন ঘরে থাকলে এটা একটু হয়ে যায়, ভিতরে আশ হয়ে যায়। একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে। এই যে বেগুন ভর্তার জন্য বেগুনটা ভেজে নিচ্ছি। আজকে আপনাদের একটা ভর্তা দেখাবো, এইভাবে করে একবার খেয়ে দেখবেন। ভর্তা তো আমরা অনেকভাবেই করে থাকি। এই যে বেগুনের সাথে একটু মরিচ দিয়ে দিচ্ছি, একটু মরিচটা ভাজা হবে আর পেঁয়াজটা হালকা ভাজে দেবো। পেঁয়াজটা না হালকা ভাজা। আর এর উপরে দিয়ে দেবো ধনিয়া পাতা। এই ভর্তাটা কালকে পর্যন্ত রাখার জন্য একটু তেলের উপর দিলাম, যদি আজকে খেয়ে ফেলতাম তাহলে এটা তেলের উপর দিতাম না। ব্যাস হয়ে গেছে, চুলাটা অফ করে দেবো। দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল।